নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএসের যারা সেকেন্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করছো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ তোমাদের কিছু স্টেট রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট, আসাম স্টেট, তামিলনাড়ু আছে, কেরালা আছে, এইসব বিভিন্ন স্টেট রয়েছে যার এখনও পর্যন্ত সেকেন্ড লিস্ট জারি করেনি। এবার সেকেন্ড লিস্টে কেমন কাট আপ যেতে পারে, কারণ সেকেন্ড লিস্টের কাট আপটা আমি আজকের ভিডিওর মাধ্যমে স্পেশালি কেমনভাবে বোঝানোর চেষ্টা করব। তোমাদের কিছু স্টেট রয়েছে যার সেকেন্ড লিস্ট জারি করে দিয়েছে, তাহলে ফার্স্ট লিস্টের সঙ্গে আমরা যদি সেকেন্ড লিস্টে যদি কম্প্যারিজন করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত শতাংশ কাট আপ ডাউন হয়েছে। আমি সেই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করব যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট বলো বা আসাম স্টেট বলো, সেখানেও তোমাদের কত শতাংশ ডাউন যাবে এবং কেমন কাট আপ তোমাদের পরবর্তী রাউন্ডের জন্য যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো তারা কেমন পার্সেন্টেজ থাকলে তোমরা সুযোগ পেতে পারো, সেই ব্যাপারটা তোমাদের বলবো। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল সহ যেসব স্টেটগুলোর এখন বাকি রয়েছে সেকেন্ড লিস্ট জারি হতে, সেটা কবে জারি হবে সেটাও তোমাদের বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা চলো আমি ভিডিওটা শুরু করছি। প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের নর্থ ইস্ট সার্কেলের ফার্স্ট লিস্ট জারি হওয়ার সাথে সাথে তোমাদের পরবর্তী সেকেন্ড লিস্টও তোমাদের জারি হয়ে গেছে। তো এখানে আমরা একটা জিনিস কিন্তু এখান থেকে আমরা পুরো অ্যানালাইজ করার চেষ্টা করব, যদি আমরা ফার্স্ট লিস্টের সাথে নর্থ ইস্ট সার্কেলে যদি ফার্স্ট লিস্টের সাথে সেকেন্ড লিস্টের যদি কম্পেয়ার করি কত শতাংশ ডিক্রিজ হয়েছে, মানে কাট অফটা কতটা ডাউন গেছে, সেই ব্যাপারটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আদার্স যেসব সার্কেলগুলোর বাকি রয়েছে সেগুলোর সেকেন্ড লিস্টে কারা কারা সুযোগ পেতে পারে। তোমাদের যেটা করতে হবে, তোমরা কত শতাংশ তোমাদের নাম্বার রয়েছে অবশ্যই তোমরা জানাও, যাতে তোমাদের কাছে একটা কাট অফ রিলেটেড কমপ্লিট ব্যাপারটা বোঝাতে পারি। তো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে যে মাধ্যমিকে মানে 10তে কত শতাংশ নম্বর রয়েছে এবং তুমি কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো। ওকে, আচ্ছা তো এখানে দেখো তোমরা এই জায়গাটা থেকে একটুখানি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও। দেখো এটা হলো তোমাদের ফার্স্ট লিস্টের ব্যাপারটা বলছি, আগরতলা ডিভিশন। যদি দেখো এখানে আড়ালিয়া বিও, বিপিএম পোস্ট, ইউআর ক্যান্ডিডেট এবং এখানে গেছে 100 গেছে, এটা ফার্স্ট লিস্টে। যদি তুমি সেকেন্ড লিস্টে দেখো আড়ালিয়া বিও, ঠিক আছে, তারপরে বিপিএম পোস্ট, সেম পোস্ট, ইউআর ক্যান্ডিডেট গেছে 97.4, তাহলে কত শতাংশ কমলো? ছিল 100, সেখান থেকে এলো 97.6, তার মানে 2.4% কমলো। ঠিক আছে, 2.4% কমলো। তাহলে আমরা একটা জিনিস ধরতে পারছি যে 2.5%-এর ধারে কাছে, ঠিক আছে, কমের মধ্যে যারা ক্যান্ডিডেট রয়েছে তারা পরবর্তী জায়গায় সুযোগ পাবে, মানে সেকেন্ড লিস্টে তারা সুযোগ পাবে। এটা কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল বলো, আসাম বলো বা আদার্স সার্কেল বলো, সেই সার্কেলে কিন্তু এটা হতে পারে। এবার আমরা তো শুধু একটা জায়গা থেকে দেখলে বুঝতে পারবো না, আদার্সগুলো দেখতে হবে, কারণ বিও এসও এগুলো কিন্তু ম্যাটার করছে, ক্যাটাগরি ম্যাটার করছে, পোস্ট ম্যাটার করছে। ঠিক আছে, সব বিওতে কিন্তু সমান কাট আপ যাবে না, ডিভিশন সেম কিন্তু দেখো বিওগুলো আলাদা, দেখবে কাট আপেরও কত হেরফের আছে। আমরা পরবর্তী আরেকটা এক্সাম্পল দেখে নিই, সেটা হলো এই দেখো অরুন্ধতী নগর এসও, এখানে ডাক সেবক হচ্ছে পোস্ট এসসি ক্যাটাগরি এবং হচ্ছে 96% গেছিলো এটা লিস্ট ওয়ানে। ঠিক আছে, তাহলে লিস্ট টুতে তুমি যদি দেখো অরুন্ধতী নগর এসও ডাক সেবক পোস্ট এসসি ক্যান্ডিডেট 95%, তার মানে কত 1% হলো কম। ঠিক আছে, আগে 96% ছিল, এখন 95%, তাহলে 1% কম। তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে 1 থেকে 2.5%-এর মধ্যে যাদের আছে স্কোর আছে তারা কিন্তু পরবর্তী জায়গায় সুযোগ পাবে। এবার আমরা ওয়েস্ট বেঙ্গল ডিভিশনে চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সার্কেলের বিভিন্ন ডিভিশনেগুলোতে যদি আমরা যাই, এখানে আসানসোল বলো বা আদার্সগুলো দেখো, তোমাদের আসানসোলে দেখো যে ক্যান্ডিডেট বিপিএম, দেখো বিপিএম পোস্ট, এই যে তোমাদের বিওটাও তোমরা একবার লক্ষ্য করবে, ওবিসি ক্যান্ডিডেট 96.7143, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পাচ্ছি যে পরবর্তী রাউন্ডে মানে সেকেন্ড লিস্টে কারা সুযোগ পাবে, যাদের 94% আছে, 95% নাম্বার রয়েছে, অর্থাৎ এই রকম যাদের নাম্বার রয়েছে, অর্থাৎ সরাসরি বলতে গেলে 93 থেকে 95-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে, মানে এরকম তোমরা ধরে রাখতে পারো যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু পরবর্তী সুযোগ পাবে। ঠিক আছে, সুযোগ পেতে চলেছে সেকেন্ড লিস্টে। এখান থেকে যদি আমি আরেকটু যদি নিচের দিকে নামি, দেখো বাঁকুড়া ডিভিশন সহ আরও অন্যান্য জায়গা রয়েছে,
এখানে যেটা 99%-এর রয়েছে ফার্স্ট লিস্টে যে জায়গা করেছে, তার মানে পরবর্তী লিস্টে কারা জায়গা করবে? যে 97% নাম্বার পেয়েছে বা 96-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে সে কিন্তু পরবর্তী জায়গায় কিন্তু সুযোগ করে নেবে, ঠিক আছে? সেকেন্ড লিস্টে সে কিন্তু সুযোগ পাবে। এরপরে দেখো আবার এরকমও কিছু জায়গা আছে যেখানে গেছো 94% গেছে, 92% গেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস অনুমান করতে পারছি যে 89%-এ যাদের নাম্বার রয়েছে সে ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী সুযোগ পেতে চলেছে, ঠিক আছে? এবার এগুলো কিন্তু বিওটাও কিন্তু ম্যাটার করছে, সব বিওতে তো সমান ব্যাপারটা যাবে না, তার মধ্যে পোস্টারও ব্যাপার রয়েছে, ঠিক আছে? সেগুলো তোমরা একটু দেখে নেবে, প্রিভিয়াস ডেটাগুলোকে দেখে নেবে। দেখো সবথেকে বড় কী ব্যাপার বলো তো? সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রেফারেন্স। যে ভালো সুন্দরভাবে প্রেফারেন্স সাজাবে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করে, কারণ প্রেফারেন্স যখন তুমি সাজাচ্ছ তখন কিন্তু বিওগুলো দেখবে এলোমেলো থাকে, সেই বিওগুলো তুমি তোমার পছন্দ মতো সাজাতে পারবে। ডিভিশন সেম, কিন্তু বিওগুলো যে সুন্দরভাবে সাজাতে পারবে, হতেই পারে যে তোমার নাম্বারটা কম, তোমার নাম্বার ধরো কম এবং একজনের নাম্বার বেশি, কিন্তু তুমি এত সুন্দরভাবে পোস্ট প্রেফারেন্স সাজিয়েছো, হয়তো তোমার ওই জায়গাটা ক্লিক করে গেল, কিন্তু যে বেশি নাম্বার পেয়েছে সে হয়তো ওই প্রেফারেন্সটাকে দেয়ইনি বা দিলেও সে লাস্টের দিকে দিয়েছে। তাহলে তো তুমি যেহেতু প্রেফারেন্সে প্রথম রেখেছো, তাহলে প্রথমেই তোমার ওটাতে ক্লিক হয়ে যাবে, ঠিক আছে? তোমার ওটাতে ক্লিক হয়ে যাবে, কারণ প্রথম থেকে তারা চেক করে যে অপশানে তুমি কি রেখেছো, 1 2 3 4 5 6 এরকম করে যখন তুমি পোস্ট প্রেফারেন্সগুলোকে সাজাও না, তারা প্রথমে দেখবে যে এটাতে তুমি লক হচ্ছ কি হচ্ছ না। যখনই দেখবে এটাতে লক হচ্ছ না, সেকেন্ড তোমাদের দেখা হবে, তারপরে থার্ড দেখা হবে, এরকম পরপর কিন্তু যাবে। এবার যেটাতে দেখবে যে তোমার পার্সেন্টেজে ঠিক ম্যাচ করে যাচ্ছে, তখনই তোমাকে সেই মানে বিওতে বা এসওতে তোমাকে লক করে দেওয়া হবে, অর্থাৎ সেটা তুমি পেয়ে গেলে, ঠিক আছে? এই রকম ব্যাপারটা কিন্তু হয়, ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো যে ক্যান্ডিডেট, এরকম অনেক ক্যান্ডিডেট আছে যে 93.4 দেখতে পাচ্ছ, তাহলে পরবর্তী রাউন্ডে কারা সুযোগ পাবে? যে 91%-এর যে ক্যান্ডিডেট সে তো মানে সুযোগ পেতে চলেছে। তো এগুলো কিন্তু আমরা এইখান থেকে একটা কিন্তু অনুমান করতে পারছি যে এই রকম তোমাদের যেতে চলেছে। তো জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে সেই ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার ব্যাপার হচ্ছে যে তোমাদের সেকেন্ড লিস্ট যেসব স্টেটগুলো বাকি রয়েছে ইলেকশনের কারণে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইলেকশনের কারণটা ব্যাপারটা বলাই রয়েছে, যেহেতু সামনে ইলেকশন রয়েছে, তো ইলেকশনের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে কবে প্রকাশিত হবে? তাহলে মে মাস নাগাদই তোমরা ধরতে পারো যে তোমাদের রেজাল্ট মানে সেকেন্ড লিস্ট তোমাদের জারি করবে। তাহলে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের জারি হবে, তোমরা ধরে রাখতে পারো ওই 10ই মের মধ্যেই তোমাদের জারি হয়ে যাবে। এর কিন্তু সবথেকে বেশি পসিবিলিটি রয়েছে, কারণ দেখো তোমাদের কেন বলছি তার কারণ রয়েছে। কিন্তু দেখো জুন মাসের মধ্যে, ঠিক আছে, জুন মাসের মধ্যে সব লিস্ট যতগুলো লিস্ট রয়েছে সেটা কিন্তু নোটিফিকেশানে দেওয়া ছিল, যতগুলো লিস্ট জারি হবে মানে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4, লিস্ট 5 যতগুলো লিস্ট জারি হবে সবকটা লিস্ট কিন্তু জুন মাসের মধ্যে তাদের রিলিজ করে দিতে হবে, কারণ জুন মাসের পরে কিন্তু আর তোমাদের লিস্ট কিন্তু জারি হবে না, কারণ নতুন আবার নোটিফিকেশান জারি হবে, সেটা হলো তোমাদের জুলাই মাসে আবার তোমাদের নতুন নোটিফিকেশান জারি হবে এবং সেটার আবেদন আবার আগস্ট মাস পর্যন্ত চলবে। তখন বছরে দুবার করে যেহেতু নোটিফিকেশান জারি হয়, তো জুন মাসের মধ্যে যার লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে। তো ব্যাপারটা বোঝা গেল। তো এইটাই হচ্ছে তোমাদের মেন ব্যাপার, যেগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে যে ব্যাপারটা তোমাদের কাছে বোঝাতে চাইলাম সে জায়গাটা তোমাদের বোঝাতে পেরেছি, যে 1 থেকে 2.5%-এর মধ্যে মানে যদি কমিয়ে তোমরা দেখো যে আগের তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যা কাট অফ গেছে সেখান থেকে কমিয়ে তোমরা দেখো যে তোমাদের এই মানে পার্সেন্টেজের মধ্যে আসছে নাকি। যদি দেখো যে আসছে তাহলে জানবে যে তোমরা একটা শিওরিটি হতে পারো যে তোমাদের সেকেন্ড লিস্টে তোমাদের জায়গা হয়ে যাবে। এবার যদি বাই চান্স যদি না হয় তাহলে তোমাদের থার্ড লিস্টে তোমাদের কনফার্ম কিন্তু তোমার সুযোগ থাকছে, ঠিক আছে? আমার মেন ব্যাপার হচ্ছে যে কোনো একটা লিস্টেই আমার সুযোগ হয়ে গেলেই হলো, ঠিক আছে? সেকেন্ডেই হতে হবে, থার্ডে হতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই, হলেই হলো, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটাই। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।